আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাইয়েরা, আজকের বিষয় আমাদের বাংলাদেশের ভিতরে বিভিন্ন ষড়যন্ত্র হইতেছে। এই বাংলাদেশ নিয়ে ধর্মীয়ভাবে হইতেছে, আন্তর্জাতিকভাবেও ষড়যন্ত্র হইতেছে। বিভিন্নভাবে বাংলাদেশের ভিতরে ষড়যন্ত্র হইতেছে। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকে বলছেন যে আমার রশিটা তোমরা আঁকড়িয়ে ধরো। আল্লাহ বলতেছেন আমার কোরআনটা তোমরা আঁকড়িয়ে ধরো, তোমরা গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না। কিন্তু বর্তমানে প্রত্যেকটা আলেম দেখবেন উচ্চই হাদিস বলে, উচ্চই হাদিস বলে। আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, দুনিয়াতে আগে হাদিস আইছে না কোরআন আইছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিস ছিল না কোরআন ছিল? কোরআন ছিল। নবীজি কোরআন দিয়া নামাজ, রোজা, হজ, যাকাত, জায়েজ না জায়েজ, হারাম হালাল প্রত্যেকটা বিষয় সাহাবীদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়া পূর্ণাঙ্গ ইসলামটা প্রতিষ্ঠিত করে গেছে। কিন্তু এখন সুন্নি আলেম বলেন, ওহাবি আলেম বলেন, কমি আলেম বলেন, খারেজি আলেম বলেন, সবাই এখন খালি হাদিস হাদিস। আরে ভাই, হাদিস বলবা, হাদিসের প্রয়োজন আছে, কিন্তু আগে একটা কোরআনের আয়াত হইল তুমি বলো, তারপরে এই কোরআনের ব্যাখ্যায় যে হাদিসটা, সেই হাদিসটা বলবা। হাদিস বলতে তো নিষেধ নাই, কিন্তু আজকে এই কোরআনকে তারা পিছনে রাখতেছে, হাদিস সামনে আনতেছে। এটা সম্পূর্ণ আল্লাহর বিধান বিরোধী। বর্তমানে একটা ফিতনা চলতেছে হিজবুত তাওহীদকে নিয়ে। আমি হিজবুত তাওহীদের ইমামকে বলতে চাই, আপনি বেলে ইমামুজ্জামান, এই বেটা তুই কিসের ইমাম? কিসের ইমাম তুই? পৃথিবীতে যত ইমাম ছিল তাদের মুখে নবীর সুন্নত দাড়ি ছিল, তোর মুখে দাড়ি নাই কেন? তুই দাড়ি রাখস না কেন? আবার দাড়ির বিরুদ্ধে বিভিন্ন ফতোয়া দেশ, লজ্জা করে না তোর? আল্লাহ যতদিন নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে প্রত্যেকের দাড়ি ছিল, লম্বা চুল ছিল। আমার নবী পাকের লম্বা চুল ছিল, দাড়ি ছিল। সাহাবীদের লম্বা চুল ছিল, দাড়ি ছিল। তাবিঈনদের দাড়ি ছিল, লম্বা চুল ছিল। চার মাযহাবের চারজন ইমাম প্রত্যেকের লম্বা চুল ছিল, দাড়ি ছিল। চার তরিকার চারজন ইমাম, ওনাদের লম্বা চুল ছিল, দাড়ি ছিল। বর্তমানে তুই ইমাম দাবি করতেছ, তুই যদি ইমাম হইবি তোর মুখে দাড়ি নাই কেন? আরে মূর্খ কানা, দাড়ি রাখে না যারা ইহুদিদের সাথে সম্পর্ক করে, দাড়ি রাখে না তারা যারা খ্রিস্টানের আকীদা লালন করে, দাড়ি রাখে না তারা যারা সনাতন ধর্মের আকীদা লালন করে, যারা মুহাম্মদী ধর্মের আকীদা লালন করে তাদের উপর দাড়ি রাখা ওয়াজিব, তারা দাড়ি রাখতে হইব। আবার তুমি বেলে ইমাম, লজ্জা করে না তোর? তুই ইমাম দাবি করছ, অথচ নবীর সুন্নত দাড়িটা তোর মুখে নাই। এক মুষ্টি দাড়ি
তোমার রাখতেই হবে। এরপরে আল্লাহ পাক কুরআনে বলছে মহিলাদের পর্দা করতেই হবে। তুই বলস মহিলাদের হাত মোজা পাও মোজা। আরে ভাই, তুই হাত মোজা পাও মোজার কথা কইস না। আপাতত একটা বুরখা বা হিজাব তোর অনুসারীদেরকে বল, তোর বউরে পর্দা রাখতো, পর্দা করতো। এটা তোর উপরে ফরজ। তোর স্ত্রীরে বলা বউ যেন পর্দা করে। তুই পর্দার বিধান লঙ্ঘন করতেছ, দাড়ির সুন্নত বিধান তুই লঙ্ঘন করতেছ। এই জন্য তোর উপরে আলিমরা খেপছে। তুই আমার ধর্মের ভাই, তোর কাছে অনুরোধ, তুই এক মুষ্টি দাড়ি রাখ এবং তোর অনুসারী মহিলাদেরকে বল তারা যেন পর্দা করে। বড় পর্দা না পারে, ছোট করে হইল একটা বুরকা বা হিজাব যেন তারা লাগায়। আরে তুই যদি ইমাম হইবি, প্রকৃত নবীজির উম্মত হওয়া লাগে আগে ইমাম হইতে গেলে। নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হইব। এখন তুই দাড়ি ডই লাগতে পারস না, তুই কেমনে নবীর উম্মত হইবি? লজ্জা করে না তোর? তুই যে দাবি করস তুই ইমাম। আমার অনেক রাগ তোর উপরে শুধু এই দুইটা কারণে। তুই পর্দার বিধান লঙ্ঘন করছ, তুই নবীর সুন্নত দাঁড়ি রাখস না। আরে মূর্খ, তুই ইসলামের মূলনীতি ছাইরা দিছ। নবীজিরে অনুসরণ করতে হইলে তার উপর ওয়াজিব এক মুষ্টি দাড়ি তার থাকতেই হবে। আমি অনেক ভিডিওতে বলছি, যেই ব্যক্তি ইসলাম নিয়ে কথা বলবে, কুরআন হাদিস নিয়ে কথা বলবে, তার উপর ফরজ এক মুষ্টি দাড়ি তার থাকতে হইব। কিছু কিছু মূর্খরা আছে, আবু জাহিলও দাড়ি লাগতো, হিন্দুও দাড়ি লাহে, অমুকে দাড়ি লাহে, দাড়ি লেখে এই করে সেই করে। আর এইগুলার কোনো সম্পর্ক নাই দাড়ির লোকে। আবু জাহিল দাড়ি লাগছে তার প্রয়োজনে, হিন্দু বেড়া দাড়ি লাগছে তার প্রয়োজনে। তুই আল্লাহর বান্দা নবীর উম্মত যদি দাবি করস, তুই দাড়ি রাখবি তোর প্রয়োজনে। তোর নিয়ত থাকবো তোর রাসূলের অনুসরণে তুই দাড়ি রাখছস। এই দাড়ি নিয়া যেই ব্যক্তি কোনো দাড়ির বিরুদ্ধে প্রশ্ন তুলব, তার কঠিন শাস্তি হবে। তুমি হক কথা বলো, এটা সত্য। সেলিম সাহেব, তোমার সেলুট এই ব্যাপারে। তুমি অনেক বিষয় হক কথা বলো, তোমার ধন্যবাদ। কিন্তু এই দুইটা বিধান তুমি চালু করো, ইনশাল্লাহ তোমার পক্ষে আল্লাহ এবং রাসূল থাকবে, তোমার ক্ষতি হবে না। আর এই দুইটা বিধান তুমি যতদিন চালু না করবা, এক মুষ্টি দাড়ি তুমি যতদিন না রাখবা, মনে রাখবা তোমার অস্তিত্ব থাকবে না বাংলাদেশও। 2 দিন আগে আর পরে এই দুইটা, একটা ওয়াজিব বিধান আর একটা ফরজ বিধান। পর্দা করা মহিলাদের ফরজ, দাড়ি রাখা পুরুষের ওয়াজিব। এই দুইটা বিধান তুমি চালু করো, তোমার কাছে অনুরোধ, তোমার সম্মান আরও বাড়বে, তোমার অনুসারী আরও বাড়বে। তুমি আমার ভাই, তুমি মুসলমান, অনুরোধ তোমার কাছে, তোমার সংগঠন অনেক বড় হবে, আমি দোয়া করব তোমার জন্য। কিন্তু ভাই অনুরোধ, এই দুইটা বিধান তুমি চালু করো। আর যদি চালু না করো, তোমার অস্তিত্ব থাকবে না। আলিমদের কাছে আমার অনুরোধ, আপনারা ইসলামের মূলনীতি নিয়ে কাজ করেন। ইসলামের মূলনীতি হইল কাউকে আপনি জোর জবরদস্তি করতে পারবেন না, এটা ইসলামও হারাম। আজকে বর্তমানে দেখতেছি অনেক আলেমরা উগ্রপন্থী হইতেছেন, কিন্তু এই উগ্রপন্থী আপনাদের জঙ্গি বানাবে 2 দিন আগার পরে। আজকে ছোটো ছোটো অপরাধ যারা করতেছেন, তারা একদিন বড় বড় অপরাধ করবেন।
আলিমদের কাছে অনুরোধ, আপনারা কোরআনটা সামনে আনেন, কোরআন থেকে কিছু কথা বলেন। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, আগে কোরআন পরে হাদিস। আগে হাদিস বলবেন না দয়া করে, আগে কোরআন বলবেন। আল্লাহ পাক হুকুম করছে আপনারা কোরআন প্রচার করার। অনুরোধ আপনাদের কাছে, দয়া কইরা আগে কোরআন প্রচার করবেন, পরে হাদিস বলেন, সমস্যা নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।